হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো এ পর্বে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের ইংলিশ বইয়ের 103 এবং 104 পৃষ্ঠার কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে, এবং চ্যাপ্টার হচ্ছে 13 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে মাই বুকস। এবং আমরা সলভ করব লেসন 13.6 অ্যান্ড 13.7। তো আমরা তোমাদের পাঠ্য বই থেকে আগে, ইংলিশ পাঠ্য বই থেকে তোমাদের প্রশ্নগুলো আগে দেখে নিই, দেন আমরা সমাধানে চলে যাব। তো এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 103 পৃষ্ঠা। ঠিক আছে, এটা হচ্ছে 103 পৃষ্ঠা। সমাধান প্রথমে করব আমরা। তো এখানে বলা হয়েছে রিড দ্য পয়েম অ্যাগেইন, কবিতাটি আবার পড়ো। পয়েম বলতে উপরে, কিন্তু 13.1 নাকি 13.3-তে মেবি একটা কবিতা আছে, কবিতাটি ভালো করে পড়বা। ঠিক আছে, পড়ার পরে এগুলো করতে তোমার সহজ হবে, নাহলে কিন্তু বুঝবা না কিছু। অ্যান্ড চুজ দ্য আনসার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ইউ ক্যান চুজ মোর দ্যান ওয়ান আনসার, মানে এই যে নৈর্বৃত্তিকগুলো উত্তর দিতে বলতেছে, মানে এখানে কয়েকটা অপশন দিচ্ছে, যে কোনো একটা মানে সঠিক হবে আর কি। তো প্রথম কোয়েশ্চেন বলছে যে বুকস আর দ্য বুকস আর দ্য হোমস অফ কুইন্স অ্যান্ড ফেয়ারিস, মানে পরি আর কি, ফেয়ারিস। হোয়াট ডাজ দ্য সেন্টেন্স মিন, মানে এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? এই সেন্টেন্স দ্বারা বোঝাচ্ছে যে নাম্বার 4 আনসার, বাই রিডিং বুকস ইউ ক্যান নো অ্যাবাউট কুইন্স অ্যান্ড ফেয়ারিস, মানে তুমি এই বইটি পড়ার মাধ্যমে তুমি, বা এই গল্পটি কবিতাটি পড়ার মাধ্যমে তুমি রানী এবং পরীদের সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। বি নাম্বার বলছে হোয়াট ডাজ দ্য পয়েট কম্পেয়ার বুকস উইথ, মানে কবি কবি যে আছে, কবিতার লেখক, তিনি কিসের সাথে বইটি তুলনা করেছেন, কিসের সাথে তুলনা করছেন? সিটি স্ট্রিটের সাথে। ঠিক আছে, সিটি স্ট্রিট হবে উত্তর, সিটি স্ট্রিটের সাথে তুলনা করছে। তারপর আসছে নাম্বার সি, হোয়াট ডাজ দ্য পোয়েম সে অ্যাবাউট হোয়াট ইউ ক্যান ডু বাই রিডিং বুকস। হোয়াট ডাজ দ্য পোয়েম সে অ্যাবাউট হোয়াট ইউ ক্যান ডু বাই রিডিং বুকস, মানে এই কবিতার দ্বারা লেখক কি বলতে চাচ্ছে, তুমি এই বইটি পড়ে কি শিখতে পারবে, মানে কি জানতে পারবে। হ্যাঁ, তো এটা আনসার হবে নাম্বার, মানে নাম্বার 1। নো দ্য ব্রেভ পার্সন ইন হিস্ট্রি, মানে সাহসী ব্যক্তিত্ব যারা আছে ইতিহাসে তাদেরকে জানতে পারবে একটা। এবং আইভি, এটা উত্তর হবে 4। মিট অল দ্য লাভলি পিপল, মানে ওইসব মানুষদের সাথে তুমি মিশতে পারবে, ওইসব মানুষ সম্পর্কে জানতে পারবে, মানে ভালো মানুষগুলো সম্পর্কে আর কি। এটার আনসার কিন্তু দুইটা হবে, 1 এবং 4। ঠিক আছে, দুইটা হবে আনসার। তো নাম্বার ডি কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি স্ট্রেঞ্জার্স আর দেয়ার ইন দিস পোয়েম, কয়টি স্ট্রেঞ্জার্স আছে এই পোয়েমে? 3টে স্ট্রেঞ্জার্স আছে। ঠিক আছে, তারপর নাম্বার ই কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রিহিমিং ওয়ার্ড ফর হোমস। রিহিমিং ওয়ার্ডস মানে কি, মানে শেষে হোমস দিয়ে শেষ হয়েছে, এটার সাথে মিলে ছন্দ, মানে ছন্দ মিলানো আর কি। কোনটার সাথে ছন্দ মিলতেছে বলো, দেখো তো এখানে নোমস, হোমস, নোমস, মানে এটার সাথে ছন্দ মিলতেছে। ছন্দ মিলানো মানে কি রিহিমিং, মানে এটা হচ্ছে হবে নোমস। ঠিক আছে, তো এটা তো সমাধান করলাম। এবার আসি 13.7। বলছে a poem is a wonderful way to express your thoughts, feelings or ideas on a topic, মানে একটি কবিতা হচ্ছে তুমি তোমার একটি সুন্দর উপায় যেখানে তুমি তোমার চিন্তা ভাবনাগুলো প্রকাশ করতে পারবে, তোমার ফিলিং প্রকাশ করতে পারবে, তোমার আইডিয়া প্রকাশ করতে পারবে একটা টপিকের উপর। দ্য পার্সন হু রাইটস এ পয়েম ইজ এ পয়েট, মানে যিনি কবিতা লেখেন তিনি হচ্ছে কবি। কবি মানে পয়েট, আর পয়েম মানে হচ্ছে কবিতা। লেটস অল বিকাম পয়েটস, মানে আমরা চলো সবাই আমরা কবি, আজকে কবি হই। কবি কেমনে হইতে সেটা সম্পর্কে এখানে বুঝে দিচ্ছে, মানে হচ্ছে ফলো দ্য স্টেপস টু রাইট দ্য পয়েম, রাইট এ পয়েম, মানে কবিতা লেখার জন্য স্টেপগুলো ফলো করো। মানে কবি আসলে কবিতা লিখে কিভাবে। সে নাম্বার 1 হচ্ছে যে ফার্স্ট চুজ এ সাবজেক্ট, মানে প্রথম একটি বিষয় নির্বাচন করো। তুমি কিসের উপর কবিতা লিখতে যাচ্ছ? তুমি কি তোমার মা বাবা নিয়ে কবিতা লিখতে যাচ্ছ, না তোমার বিদ্যালয় নিয়ে, না কিন্তু তোমার পোষা প্রাণী নিয়ে? তো ধরো তুমি চুজ করলে অ্যাজ আই চুজ মাই পেট ক্যাট, মানে তুমি তোমার পোষা প্রাণী যে বিড়াল আছে, বিড়ালকে চুজ করলা, মানে বিড়াল নিয়ে কবিতা লিখবা, এটা প্রথমে ঠিক করলা। তারপর নাম্বার 2, then start writing all the words that come to your mind about the subject, মানে এই যে বিড়াল নিয়ে লিখতে চাচ্ছ, বিড়াল রিলেটেড যতগুলো শব্দ তোমার মাথায় আছে সবগুলো আগে লিখে ফেলো খাতার মধ্যে, মানে ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা লিখে ফেলো। যদি ইংরেজিতে কবিতা লিখতে চাও তাহলে ইংরেজিতে লেখো, সবগুলো ওয়ার্ড জাস্ট লিখে ফেলো। মনে করো তুমি কি কি লিখতে পারো, আই রুট ওয়ার্ড লাইক প্যাট, মানে হচ্ছে যে প্যাট মানে পোষা প্রাণী, ক্যাট মানে বিড়াল, ম্যাট মানে ইঁদুর, হ্যাট মানে কি, হ্যাট মানে হচ্ছে তোমার বাসস্থান বা এরকম কিছু একটা। তারপর হচ্ছে এক্সেট্রা, মানে এরকম অনেকগুলো শব্দ লিখে ফেললো তুমি, মানে করো বিড়াল রিলেটেড, বিড়ালের সাথে ইঁদুর রিলেটেড না অবশ্যই। তারপর হচ্ছে তোমার আর বাসস্থান রিলেটেড, তারপর হচ্ছে কি রিলেটেড, পোষা প্রাণী, কথাগুলো রিলেটেড না, এতে সবগুলো লিখে ফেললাম। তো লিখতে এগুলো শুনতেও কিন্তু একই লাগতেছে, প্যাট ক্যাট ম্যাট হ্যাট, ঠিক আছে না? এটা হার্ট হবে মূলত। তো নাম্বার 3, এবার কি করবা, তুমি তো লিখে ফেললে শব্দগুলো, লিখে ফেলার পরে কি, নাও অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন এ ওয়ে দ্যাট দ্য সেন্টেন্স হ্যাভ এ মিনিং অ্যান্ড রিহিন্ট,
মানে এমন ভাবে এখন ছন্দগুলোকে সাজাও সবগুলো ওয়ার্ড যেন ওগুলো ছন্দ আকারে মানে শুনতে ছন্দ ছন্দ লাগে, খুব সুন্দর লাগে। যেমন ফর এক্সাম্পল, আই হ্যাভ এ প্যাট, আমার একটি পোষা প্রাণী আছে। হার নেম ইজ ক্যাট, তার নাম হচ্ছে ক্যাট। মানে এই যে নাম দেখছো ছন্দটা মিলছে, আই হ্যাভ এ প্যাট, হার নেম ইজ ক্যাট। এই যে ছন্দ মিললো না সুন্দর করে একটা, মিলছে নাকি ছন্দ? এই যে ছন্দটা মিলছে এটা মানে কবিতা রিহিম, মানে রিহিম করা, রিহিম ছন্দ, রিহিমত ছন্দ দেখছো? তো এই ছন্দটা মিলানো এভাবে কবিতা লিখতে হয়। তো এখন নাম্বার 4 হচ্ছে যে সো রাইট দ্য ফার্স্ট লাইন অ্যান্ড অ্যাড 3 to 4 লাইনস মোর। মানে তুমি এরকম করে আরো 3-4টা লাইন লেখো, ঠিক আছে? তো ওরা অলরেডি লিখে দিয়েছে, আমরা দেখে নিচ্ছি। অ্যাডেড 2 লাইনস মোর, আই হ্যাভ এ প্যাট, হার নেম ইজ ক্যাট। এই দুইটা লিখলাম আরো সুন্দর করে মেলানোর জন্য। শি ইজ ওয়েট, সে ভিজে গেছে আর কি, ওয়েট মানে ভিজা। শি মানে মেয়ে বিড়ালের কথা বলতেছে এখানে, ঠিক আছে? অ্যান্ড নাও ইজ অন এ ম্যাট, নাও অ্যান্ড নাও ইজ অন এ ম্যাট। দেখছো ছন্দটা কিভাবে মিলেছে, ওয়েট ম্যাট, বুঝছো? এই যে জিনিসটা মিলালো। বাই দ্য ওয়ে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে ম্যাট, ম্যাট এই শব্দটার মিনিংটা আমি ম্যাট, যেমন ধরো এখানে তোমার কি বলছে এখানে, শি ইজ ওয়েট, ওয়েট মানে হচ্ছে ভিজা, মানে সে ভিজে গেল। সি মানে বলতে যাচ্ছে যে এই যে বিড়াল যেটার কথা বলতে যাচ্ছে সে মানে কি, সে ওই বিড়ালটা হচ্ছে কি তোমার ভেজা। তার নাও অ্যান্ড নাও ইজ অন এ ম্যাট, ম্যাট মানে হচ্ছে মাদুর, ঠিক আছে? ম্যাট, আমি ওখানে একটু ভুল বলে ফেলছিলাম, ইঁদুরের কথা বলে ফেলছিলাম, এটা একটা কথা বলতে গিয়ে আরেকটা বলে ফেলছিলাম বলে। এখানে ওয়েট মানে ভিজা, তা ম্যাট মানে হচ্ছে মাদুর, ঠিক আছে? তো এখানে পেট মানে হচ্ছে পোষা প্রাণী, তো পোষা প্রাণীর পরে মিলানোর জন্য ক্যাট লিখছে নিচে। তো ক্যাটের পরে কি, ক্যাট মানে কি, তবে তার নাম ক্যাট দিছে আর কি, যে কোনো নাম হতে পারে। তো শি ইজ ওয়েট মানে সে ভিজে গেছে বিড়ালটি। তো অ্যান্ড নাও ইজ অন ম্যাট, এখন সে মাদুর উপর আছে। মানে সে যেহেতু ভিজে গেছে সে মাদুর উপর মানে বিশ্রাম নিচ্ছে বা নিজের শরীরটাকে মুছে নিচ্ছে আর কি। কথা বুঝতে পারছি আমি? তো এটাই ছিল। এবার আর নাম্বার লাস্টে আবার কি বলছে, ফাইনালি এডিট এডিট এন্ড এডিট, মানে সবগুলো এডিট করো তোমরা খালি। সবশেষে এডিট শেষ করার পরে এবার নাও ইউর এ পয়েন্ট, মানে তুমি এখন কবি অ্যান্ড ইউর পয়েম ইজ রেডি টু বি রেসিটেড টু দ্য ক্লাস। মানে তুমি এখন যে কবিতাটা লিখলা এটা এখন ক্লাসে বলার জন্য তুমি প্রস্তুত, ঠিক আছে? নিউ ওয়ার্ডস, পিওর, রেসিটেশন, নাইটস, নোমস, কোয়েন্ট, অ্যাডভেঞ্চারিং, কারেজ, ইমাজিনারি, রিফ্লেক্ট, ওয়ান্ডারল্যান্ড, এডিট, মানে এগুলো তোমরা নতুন শব্দগুলো শিখছো এটা বলতে যাচ্ছে। তো এখানে আর আলাদা করে কিছু মানে লেখা নাই, জাস্ট এটার কোনো আলাদা মিনিং নেই, এটা জাস্ট বুঝে দেওয়া আর কি। এটা লিখতে হবে না তোমাদেরকে, তোমরা এই জিনিসটা তোমরা বই দাগায় নিবে অথবা খাতায় টুকে নিবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।